এভরিওয়ান, আজকে আমার উদ্দেশ্য নরেন্দ্রপুর চার্চ। আমি এই নরেন্দ্রপুর চার্চটা শুধু যেতে আসতে দেখেছি, কিন্তু কখনো যাওয়া হয়নি, আর কখনোই সেইভাবে ভাবাও হয়নি যে নরেন্দ্রপুর চার্চে যাব বলে। কিন্তু হঠাৎ করেই মনে হলো যে যাই একবার ঘুরে আসি। আর আজকে যেহেতু 25 ডিসেম্বর, তো সেখানে আশা করছি খোলাই থাকবে চার্চটা। এখন বাজে মোটামুটি 2:45 নাগাদ। এখন যাচ্ছি, দেখি যদি খোলা থাকে ভালো, আর না হলে চলে আসবো। তো চলো, আবার দেখা হচ্ছে চার্চে গিয়ে। আমি দাঁড়িয়ে আছি, কিন্তু আপাতত এখন বন্ধ আছে। ওরা খেতে গেছে বলে বন্ধ করে দিয়ে গেছে, এসে খুলবে। তো চলো কিছুক্ষণ বাদে এসে তারপর দেখাচ্ছি। তো বন্ধ পেয়েছিলাম, এখন বাজে প্রায় 3:45। তো এখন গির্জাটা খুলে গেছে। এবার ভেতরের দিকে যাই আর তোমাদের সাথে শেয়ার করবো এটা। চলো তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর করে সাজানো চারিদিকটা, বেশ সুন্দর লাগছে দেখতে। অনেকে বসে আছেন, আর এই যে মাতা মেরির বাহ, খুব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। যে এটা হলো মেন চার্চটা। তো এটা এখন বন্ধ রয়েছে, পরে হয়তো খুলবে। তবে সকালবেলা একটা অনুষ্ঠান ছিল, তাই খুব সুন্দর করে সাজানো। দেখো চারিদিকটা কত সুন্দর করে সাজানো, কত সুন্দর লাগছে। চলো এখানে কি আছে সেটা দেখি। বাহ, যা বুঝলাম এখানে জিসাসের জন্ম কাহিনীটা এইভাবে সাজানো রয়েছে। এটা হলো প্রার্থনার জায়গা, কিন্তু সেটা এখন বন্ধ রয়েছে, তাই আর ঢোকা যাচ্ছে না। চলো ওপরটাতে যাই। সবচেয়ে যেটা সুন্দর সেটা হচ্ছে আশেপাশের প্রকৃতিটা দেখো। এক কথায় না, আমার খুব ভালো লাগছে। কিছুক্ষণ সময় নিজের জন্য কাটানো যেতেই পারে এই জায়গাটাতে, মন শান্ত করার জায়গা। চলো আরো উপরে যাই। এখানেও এটা বন্ধ আছে। এই যে এখন আমরা এই উপরটাতে রয়েছি, কি সুন্দর লাগছে তাই না? যেখানে জিসাসের পবিত্র মূর্তিটা রাখা রয়েছে সেই জায়গাটা 4টের পরে খুলবে। তো এখনো পর্যন্ত খোলেনি, আর আমরা সেটা দেখতে পাইনি। তবে চার্চটা ঘুরে দেখলাম, বেশ সুন্দর জায়গা, বেশ ভালো লাগলো। মোটামুটি কিছুক্ষণ সময় যদি একাও কাটানো যায় তার জন্য বেশ ভালো জায়গা। আমার তো খুব ভালো লেগেছে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।